ডক্টর নকিবুর রহমানের সাথে এতখানি বিষয় নিয়ে এত কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টির একটা উদ্দেশ্য এবং তারা আসলে কোন লক্ষ্যে দেশ ও জাতিকে যেহেতু তারা পরিচালনা করেন নিয়ে যেতে চান তার সেটা আমরা একটু বুঝতে চাই। আমরা সেই ব্যাপারটা ডক্টর রহমান অনেক সুন্দর করে বলেছেন। আমরা আপনার কাছেও আসলে বুঝতে চাই যে বিএনপির যেটাকে আমরা বিএনপির রাজনৈতিক লক্ষণ বলছি যে লন্ডন বৈঠকের পর মানে ডক্টর ইউনূসের নির্বাচনের তারিখ ঘোষণা পছন্দ করেনি এনসিপি জামায়াত। বলা হয়েছিল যে এই ঘোষণাটা লন্ডনে দেওয়ার কি দরকার ছিল, এটা ঢাকায় এসে দেয়া যেত বা একটা পার্টির সাথে কথা বলে কি দেয়া যেত। এরপর থেকে তারা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে। এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি। আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না, ডক্টর ইউনূস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছেন। এটা হচ্ছে আমার অ্যানেকডোট আর কি, প্রশ্নটা একটু সফট করে করা। অনেক আগে থেকে এই অভিযোগও আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে। অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্ররা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূস অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন? মানে সরকার প্রধান ইউনূসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন। মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনূসই আসলে 5, 10, 50 বছর ক্ষমতায় থেকে যেতে পারেন। আপনারা নতুন করে আর নির্বাচন কেন, মানে আপনারা যদি জিয়াউর রহমান সাহেবের মধ্যে না সরি ডক্টর ইউনূস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি? আপনাদের চিন্তা দর্শন তো ডক্টর ইউনূসই বাস্তবায়ন করতেছেন বা করবেন, তাই না? ধন্যবাদ খালিদ ভাই। আমি আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করি। আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি তার মতামত পোষণ করেছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কিন্তু নির্বাচন এবং গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এর থেকে বিএনপি কিন্তু কোনোভাবেই পিছু হটেনি। শত নির্যাতন এসেছে, নিপীড়ন হয়েছে, জেল মামলা হুলিয়া নিয়েও কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা এই রাজপথে গণ আন্দোলন গড়ে তুলেছে মানুষের অন্য প্রতিষ্ঠার জন্য। সেই জায়গায় দলের সবচেয়ে শীর্ষ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তিনি কারা নির্যাতন মেনে নিয়েছেন, তিনি অপমান অপদস্থ মেনে নিয়েছেন, কিন্তু আপোষ করে নাই ফ্যাসিবাদের সাথে, কোন ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করে নাই। কারণ তিনি জানতেন যে বাংলাদেশের গণমানুষের অধিকার যদি পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর যোগাযোগটা একটু 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 ড্রপ করেছে। আমি একটু মাঝখানে একটু শুনিয়ে রাখি, আমাদের দর্শকরা মতামত দিচ্ছেন। ডক্টর নকিবুর রহমান আপনি আছেন, আপনাকে একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে জনাব বোরহানউদ্দিন মনির উনি বলছেন, খালেদ মহিউদ্দিন সাহেব আপনার অনুষ্ঠানে যারা ভারত বিরোধী অথবা ভারত বিরোধী তারাই আপনার অনুষ্ঠানে পার্টিসিপেট করে, মতামত দেয়, অথবা হাসিনা বিরোধী দ্বারা ভারত বিরোধী যারা তারা পার্টিসিপেট করে এবং যারা হাসিনা বিরোধী। আচ্ছা, আরেকজন উনি বলছেন জনাব খালেদ মহিউদ্দিন আপনাকে পলাতক শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিতে চায় আপনি সেটা গ্রহণ করবেন কিনা জানাবেন। না, করব না। মানে জামাতে ইসলামের এখন যেহেতু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বাইরে আছেন, আমরা কিছু দর্শকের প্রশ্ন আপনার জন্য নিতে পারি যদি আপনি অনুমতি দেন ডক্টর নকিবুর রহমান। এবং আপনি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভোকেট রায়চৌধুরীকে শুনি। অ্যাডভোকেট রায়চৌধুরী আপনি বলতেছিলেন যে আপনি পরিষ্কার করতেছিলেন। জি, তো হ্যাঁ, যে সেই জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আপোষ করে নাই। ফ্যাসিবাদদের সাথেও না, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারীদের সাথে না, গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে। এবং দলে তার গ্রেফতার হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তিনিও কোনো আপোষে না যে তিনি 24-এর যে নির্বাচন আমি দামি স্বামী নির্বাচন সেটা বর্জন করেছেন। এই যে একটা সংগ্রাম নেতৃত্ব দেয়া
এবং বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের যে দায়িত্ব, এই দায়িত্বই কিন্তু মানুষের আস্থা অর্জনের একটি বড় ক্ষেত্র। এখন বিগত দিনে যে সরকার, কোন সরকার দুর্নীতি করেছে, কোন সরকার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, আমি ধরে নিলাম সব সরকারের আমলেই দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতির ভাগ যে সকল রাজনৈতিক দলরা নীরবে নিবৃতে মেনে নিয়েছেন, আওয়াজ তোলে নেয় জনগণের পক্ষে, আবার নিজের পকেটও ভারী করেছে। এখন এসে তো ফেরেশতা সাজলে হবে না। আপনি যদি অন্যায় করেন, অন্যায় না করে অন্যায় প্রতিবাদ তো আপনাকে কেউ করতে না করে নাই। আপনি যখন নিঃশব্দে সবকিছু মেনে নেন, তাহলে আপনিও কিন্তু সেই অপরাধী একজন। তো সেই জায়গায় আমি আমার শ্রদ্ধেয় ভাইকে আমি বলতে চাই যে আসলে আমরা রাজনীতিটা করি সবাই জনগণের স্বার্থে। আমরা সব সময় চিন্তা করি, বিএনপি চিন্তা করে যে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠায় এবং গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে এখন, সেই মনোজগতের সাথে তাল মিলিয়ে আগামীর বাংলাদেশটাকে আমাদের করতে হবে। সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করেছেন যে মানে আপনার, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, সেই জায়গা থেকে আগামী নির্বাচনে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠক, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের সাথে তো বৈঠক তো উনি করবেন, বরং আরো প্রথমেই করা উচিত ছিল। তখন সরকার এই বৈঠকে আসেন নাই, কিংবা তিনি দেশে থেকেও কথা বলতে পারতেন। তিনি মনে করেছেন বিদেশের মানে লন্ডনে যে কোনো না মানে কিন্তু বৈঠক কিন্তু অ্যাডভোকেট রায়চৌধুরী এগুলি ঠিকই আছে, কিন্তু আপনারা তো ডক্টর ইউনূসের ডক্টর ইউনূস তো এখন আপনারা যেটা বলতেছেন সেটাই করতেছেন, তাই না? মানে আপনাদের তো আলাদা করে আদর্শ সেটা দেখতে পাচ্ছি না। না, কেন আলাদা আদর্শ? আপনারা শুধু একটা নির্বাচন চাইতেছেন, আপনারা শুধু একটা নির্বাচন চাইতেছেন, সেই যে নির্বাচনটার মধ্যে থেকে আপনারা ধারণা করতেছেন যে মানে যে কোনো ভাবেই হোক, যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি আপনারা। আমি শেষ করি, জি বলেন। আমি শেষ করি। আমরা নির্বাচন চাচ্ছি, বাংলাদেশের মানুষ 17 বছর তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারে না, যার কারণে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে, যার কারণে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দুর্নীতি শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে। সেখানে এমনভাবে সরকার রাষ্ট্র কাঠামোকে তৈরি করেছে যেখানে ভিন্ন মত এবং ভিন্ন গোত্র বলেন, ভিন্ন চিন্তা ভাবনার মানুষের কোনো স্থান সে জায়গা নেই। সেই জায়গায় রাষ্ট্রকে যদি আপনাকে মেরামত করতে হয়, তাহলে তো আগে আপনাকে পুনরায় সেই গণতন্ত্রের ধারায় আসতে হবে।